18% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। পুজোর আগেই মিলতে পারে বড় সুখবর। কি সুখবর মিলবে চলো এই ভিডিওতে আলোচনা করা হোক। এটা আমার নতুন চ্যানেল, আপনি যদি আমার ভিডিওগুলি পছন্দ করেন তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অথবা আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বোতামটি টিপুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলি কখনই মিস করবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। পুজোর আগেই ফের এক দফায় নিজের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাওয়ান্স বৃদ্ধি করবে কেন্দ্র। সেই নিয়েই তোড়জোড় চলছে। বর্তমানে ৫-০ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। শীঘ্রই তা বেড়ে হতে পারে ৫-৩, ৫-৪। এই আবহে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার তাদের ডিএ বাড়ানোর ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী উৎসবের আবহে দীপাবলির আগেই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে ৩-৪ পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। তারপর ধাপে ধাপে 2025-26 অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট 1.8% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। ডিএর পাশাপাশি বাড়বে ডিআরও। রিপোর্ট অনুযায়ী নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে 2025-26 অর্থবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআরওর হার বাড়িয়ে 6-4% নিয়ে যেতে পারে সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী উৎসবের আবহে দীপাবলির আগেই ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে ৩-৪ পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। তারপর ধাপে ধাপে 2025-26 অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট 1.8% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। ডিএর পাশাপাশি বাড়বে ডিআরও। উল্লেখ্য, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 4-6% হারে মহার্ঘ ভাতা পান। উৎসবের আবহে এদিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্র থেকে অন্য রাজ্যের সরকারি কর্মীরা, সেখানে বাড়তি ডিএ দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 1.4% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে একেবারেই খুশি নন এ রাজ্যের সরকারি কর্মীরা।